গুড মর্নিং জয় গুরু। আজকে ভোরবেলা আবার আমার সেই বাগানে চলে এসেছি। আজকে আপনাদের সাথে আমার জীবনের একটু গল্প শেয়ার করব। যদি ভালো লেগে থাকে, কারো কাজে লাগে, অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। কমেন্টসে বলবেন কেমন লেগেছে। এই যে এই ফুলটা আমার এক দাদা দিয়েছিল, কি সুন্দর ফুটেছে। আর এই যে ফুলটা দেখছেন, এটা লাল। এই যে এটা আমি কিনে নিয়ে এসেছিলাম। এখন কি সুন্দর ফুলটা ফুটছে। অ্যাকচুয়ালি ওরাও ভালোবাসা চায়। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো মানে অনেক যত্ন করে লাগিয়েছি। এখন দেখুন কি সুন্দর করে ফুলগুলো ফুটছে। আর আমার পুজোর ফুল আর বাইরে থেকে নিতে হয় না, সব আমার ছাদ বাগান থেকেই আমার পুজোর ফুল হয়ে যায়। আর এই যে বাগান দেখছেন, এইগুলো কিন্তু আমার আজকের নেশা না, একদম ছোটোবেলার নেশা। আমি ছোটোবেলা থেকেই খুব গাছ পছন্দ করতাম। বাপের বাড়িতে তো খুব গাছ লাগাতাম। তারপর যখন চলে এসেছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, তখন মা এগুলো যত্ন করতো। আর মা বলতো, তোর গাছগুলি এখন আমি যত্ন করি। শ্বশুর বাড়িতে এসেও সেই গাছ প্রেমী হয়ে গেছি। সকালবেলা তো হাঁটতে যাই, আমি বলেছি। এই যে জগন্নাথ বাড়ি আমার বাড়ির একদম পাশে। সকালবেলা এই দিকটায় আসি, ভীষণ সুন্দর জায়গাটা। পাশেই রাজবাড়ির দিঘি। এই যে এখানেও একটা হাঁটার জায়গা আছে। আর এই হাঁটার জায়গাটা থেকে দিঘির একদিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির ঘাটটা দেখা যায়, আরেকটা দিকে এই যে রাজবাড়ির ঘাটটা দেখা যায়। ভীষণ সুন্দর, এত সুন্দর। এই জায়গাটা আসলে না মনটা ভরে যায়। এই যে আমার হাঁটার সঙ্গী, আমার বান্ধবী। তা আজকে যেটা বলছিলাম আপনাদের, যে ইচ্ছে করলে আমার অনেক ছোট ছোট আমার বোনেরা, আমার খুব মিষ্টি মিষ্টি মায়েরা, বোনেরা অনেক সময় আমাকে বলে, দিদি তুমি এত কাজ করে দুটো তোমার দোকান, একটা পার্লার, একটা খাবার দোকান, আমার এই যে নতুন স্বস্তিক ভেজ, আপনারা অনেকেই জানেন, দুটো দোকান সামলে তুমি কি করে এত কাজ করো। অ্যাকচুয়ালি কি জানেন তো, অভ্যাস। ছোটোবেলা থেকে যদি অভ্যাসটা থাকে, আপনারাও পারবেন। আমার তো ছোটোবেলা থেকেই অভ্যাসগুলো আছে। এই যে সব কাজের ফাঁকে গাছগুলোকে দেখা, কাজ করা। আর রান্নাটা তো আমি একদম কি বলবো, ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসতাম। এত ভালোবাসতাম, ক্লাস 3 থেকে আমার যতটুকু মনে পড়ে, আমি ক্লাস 3 থেকে রান্না করতে পারতাম। ঠাকুমা হাতে ধরে রান্না শিখিয়েছিল আমাকে। মা প্রায়ই অসুস্থ থাকতো, আর বাবাও বাইরে চাকরি করতো, বাবাও বাইরে থাকতো বাবার নাট্য জগৎ নিয়ে। তার জন্য ঠাকুমা আমাকে রান্না শিখিয়েছিল। আমি তখন ক্লাস 3-তে পড়ি, আমার মনে আছে। আমি খুব ছোট ছিলাম। আর রান্নাটা এত ভালোবাসি, মোটামুটি আমার বাড়ির সবাই জানে আমি রান্না করতে ভালোবাসি, ভীষণ ভালোবাসি রান্না করতে। তাই সেটাই বলছিলাম, কি যে ভালোবাসলে মানুষ যে কোনো কাজেই কষ্ট হয় না, যে কোনো কাজই করা যায়। যে কোনো কাজ করার জন্য ভালোবাসা চাই। সেটা আপনি গাছে লাগান, ঘরের কাজ করুন, বা যে কোনো কর্মক্ষেত্রেই যান, বা যে কোনো কাজ। আমি সবসময় আমার ছেলেকেও বলি যে যেটাই করবি, পড়াশোনা করবি, ভালোবেসে করবি। মেয়েরা ইচ্ছে করলে সব কিছুই পারে। এই জন্য একটা কথা আছে যে রাঁধতে পারে সে চুলও বাঁধতে পারে। তা আমার নিশ্চয়ই আশা থাকবে আমার এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন, এবং যেসব মায়েদের অনেক গুণ আছে আমি জানি, আপনারা আপনাদের মতো করে কিছু না কিছু করে আপনারা একটা উপার্জনের ব্যবস্থা করবেন, এবং নিজের পরিবারকে উপঢৌকন দেবেন। দেখবেন নিজেকে অনেকটা ভালো রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আরেকটা গল্প নিয়ে আসবো। জয় গুরু।